এখন কাটবো সবজি। আজকে তো মঙ্গলবার, নিরামিষ রান্না হবে। পুঁই শাক। কেন বিস্কুটটা তো এখানেই? ও আমি খেয়েছিলাম। আচ্ছা একটু এখান থেকে নিচু, কি হয়েছে? এই শ্বশুরটা না দিন দিন কি হচ্ছে আমার। ওনার বিস্কুট ওনার একদম পাশে থাকলে ভালো। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তা এখন আমি রেশন করে এসে এখন সবজি কাটতে বসেছি। এ বাবা, পুঁই শাকটা কালকে নিয়েছিল গো? ও হো, পুঁই শাকটার পাতাগুলো পেকে গেছে। থাক, বাদ দিয়ে আমি করছি। তা আজকে মঙ্গলবার বলে পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে একটা ঘ্যাট হবে, ডাল হবে, ভাত হবে। আর কি হবে? আর কিছু হবে? বেগুন ভাজা হবে। তা নিরামিষ রান্না এগুলোই ভালো লাগে সবারই। আর আমরা যেহেতু বাঙালি সেহেতু এইসব খাবারগুলোই আমাদের পছন্দ। আর অনেক দিন পর পুঁই শাক খাওয়া হচ্ছে, বলো? তা তোমরাও নিরামিষ রান্নার মধ্যে হয়তো বাড়িতে করো পুঁই শাক। অনেক কিছুই করা যায়, আমাদের বড়ার ঝোলও হয়, অনেক সময় বড়া ভেজে সেটাকে আলু দিয়ে ঝোল করা হয়, ধোকার ডাল করা হয়। আর খুব কম ঝামেলা থাকলে আলু ভাজা, ডাল, ভাত, আলুর চোখা, নিরামিষ। আজকে পুঁই শাকটাই করি। এত গরম পড়েছে না, শুকিয়ে যাচ্ছে। আর টাটকা টাটকা করতে হবে, এমন অবস্থা। আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, যেহেতু স্কুল বন্ধ তাই ঘুম থেকে ওঠেনি। নালে ও 7টার সময় উঠে যায়। তারপর ওকে 8টার সময়, 8টা বাজতে 10 মিনিট আগে স্কুলে দিয়ে আসি। ও স্কুল চালু হবে 8 তারিখ থেকে, নার্সারি স্টার্ট হবে। এখন ছুটি আছে, তা ভাবলাম ঘুমাক, এরপর তো স্কুল যাবেই। কুমড়োটা ভালো দিয়েছে। শাকটা দুপুরে খেতেই ভাল লাগে, রাতে আবার একটু কেমন জানি লাগে। রাতে অন্য কিছু না করবো, দুপুরেই শাকটা করা হোক। যেসব মানে গাছের মানে পুঁই গাছের ডান্নাগুলো একটু মোটা মোটা, ওগুলোকে এরকম অর্ধেক করে নিলেও হয়। এখন পুঁই গাছে প্রত্যেকটা পাতা আগে কেটে নিই। পাতাগুলো সব ভালো না, কিছু কিছু পোকা পাতা আছে। মামা গুড মর্নিং, আমাকে একটা হাম্পি দিয়ে যাও। ও থ্যাংক ইউ। এখন ওর গুড মর্নিং হলো। কটা বাজে? 11টা বাজে 5 মিনিট বাকি। মামা পড়তে বসতে হবে তো। এখন মেয়ে উঠলো। এবার কুমড়োগুলোকে কেটে ফেলি। মা কুমড়োটা কি পুরোটাই দেবো? হ্যাঁ
আচ্ছা তাহলে আমি হাফটা দিলাম, ঠিক আছে? কুমড়োটা ভালো হবে, ফ্রেশ আছে। আলুর চোকলা যে ছাড়ায় না, ওই ছুলুনিটা দাও না একটু। বাবা দাও তো, আলুর চোকলা ছাড়া নেই। এখন কুমড়োটাকে কেটে ফেলবো, কুমড়ো কাটা হয়ে যাবে। ওকে ব্রাশটা তুমি করিয়ে দাও, আমি তো কাজ করছি। মেয়েকে ব্রাশটা করিয়ে দাও। ইস, নোংরা কি। এবার আলু, দুটো আলু দিলেই হয়ে যাবে। এই যে সবজি, দুটো আলু দিলেই হয়ে যাবে। গুড মর্নিং। এই যে আমার সবজি কাটা শেষ হয়ে গেল, এরপর রান্না হবে, তখন দেখাবো। লঙ্কাগুলোকে ঝুড়িতে তুলে রাখি। মশা কি, কালকে ওই দরজা খোলার পর মশা হয়েছে ঘরে। মশা কত কম ছিল। ওই লিফটের থেকে সব মশাগুলো কালকে বড় বড় মশা। আমার এখন ঘরটাকে ভালো করে আবার একটু ঝাড়তে হবে। মা, আমার শোকেসটাকে সামনের দিকে সরানো যাবে না? না, ওই পিছনে ঝুলগুলো না পরিষ্কার করলে সত্যি বাজার থেকে না ওই রকম শোকেস কিনে ভুল করেছি। তৈরি করে নিলে ঘরে ভালো হতো। গ্যাপ না থাকলে না, তাহলে ঠিক থাকে। গ্যাপ থাকলেই ব্যাস, ওই পিছনে গিয়ে ঝুলগুলো জমে। পাউরুটি তো পাপা খাবে বলে। একটা কাজ করো, তুমি অল্প খাও, পাপাকে অল্প খাও। হ্যাঁ, নাও একসাথে, ঠিক আছে। মধুখানে কেটে দাও বাবা। দাঁড়া, ওরা দুজনে মিলেমিশে খাবে। কাটতে হবে নাকি? হ্যাঁ কেটে দাও, নাহলে ওর বাবা খাবে কি করে? কেটে দিই, ছুরি দিয়ে কাটে, কাঁচি দিয়ে। ওর বাবা দুধ, ওর বাবা বললো দুধ খাবে, দুধ আর পাউরুটি কেটে দিলাম। হাফ হাফ করে দিলাম, ঠিক আছে? হয়ে গেল। গরম হয়ে গেছে, পাতাতে দিয়ে দিই। একটা ডিশ নিয়ে যাও মামাই, ডিশ দিয়ে দিই। আজকে তো 3টে চাদর ভিজিয়ে ফেলেছে মুখে। এখন কাচবো, কখন কি করবো? রোজ রোজ 4-5টা করে চাদর ধুতে হয় মাম্মের জন্য। রোদও ভালো উঠেছে, 2 দিন ধরে খুবই হালকা হালকা রোদ ছিল না, আজকে রোদ উঠেছে।
আজ মেয়ে 3 বার বাথরুম করে ফেলেছে বিছানায়। তো ওটাকে কি বলে, ক্লথ দেওয়াই থাকে, ক্লথের উপরেই চাদর দেওয়া থাকে, তার উপর ভেজায়। তো ও তো ছোটো, প্যাম্পাস ছেড়ে দিয়েছে, তো কিছু করার নেই। তা পরিষ্কার করবো বলে সমস্ত কিছু ভেজাচ্ছে। আর রোজ রোজ ও মোতে না, রাত্রিবেলা উঠাই 2-3 বার করে। রোজ আমি কাঁথা কাছি, তবে ওই ওটাকে কি বলে, কমফোর্ট দিলে আগে প্রথমে ভিজিয়ে রাখি জল দিয়ে কিছুক্ষণ, তারপর কলটা ছেড়ে দিই। জলগুলো ওয়াশ হয়ে গেলে, জলগুলো পড়ে যায়, পেচ্ছাপের জলগুলো পড়ে গেলে তারপর আমি পরিষ্কার জলে কমফোর্ট দিয়ে ভিজিয়ে রাখি। তাতে কি হয়, তারপর একটু ডেটলও দিই, ভিজিয়ে রেখে তারপর কাঁথাগুলোকে ভালো করে ধুয়ে চিপড়ে আমি মেলে দিই। আর সপ্তাহে 1বার কি 2বার করে আমি কাচি, তাতে পরিষ্কারও থাকে, কোনো গন্ধ হয় না। আর তোষকগুলোকে আমি মাঝে মধ্যেই রোদে দিই, এতে তোষকটা রোদ পেলে নষ্টও হয় না, ভালো থাকে। এখন শ্যাম্পু আর কমফোর্ট দিয়ে আমি চাদরটাকে ভিজাচ্ছি, যাতে নোংরাটা কেটে যায় আর পরিষ্কার হয়ে যায়। জল দিয়ে ভিজিয়ে রেখে তারপর আমি ধুয়ে ফেলবো ভালো করে, তাহলে কোনো মুতের গন্ধও থাকবে না আর পরিষ্কার হয়ে যাবে। আর তাছাড়া এইভাবে করলে পরে বেশি সার দিয়ে কাচতেও হয় না, আর রোজেরটা রোজ সুন্দরভাবে ধুলে ওয়াশ করলে মোটামুটি আমাদের তো পরিষ্কার হয়েই যায়। আর আমাদের কোনো ওয়াশিং মেশিন নেই যেখানে আমি সুবিধা মতো কাচবো, আমি এইভাবেই ধুই, অসুবিধা হয় না, তারপর মেলে দেবো। ডাব আমি ফাটাচ্ছি, এটার মধ্যে পাইপ দিয়ে দেবো, এর মধ্যে পাইপ দিয়ে দিই মামা। মিষ্টিটা একটু কম দেখ তো মামা। মামা কি হয়েছে, মিষ্টি না? দাঁড়া আমি চিনি দিয়ে দিচ্ছি একটু, দাঁড়া দাঁড়া ঢালছি তো, দাঁড়া সব পড়ছে শেষ। মামা এখন দাদুর সাথে বসে রয়েছে, ততক্ষণ আমি কাজগুলো সেরে নিই। ঠিক আছে, বসে থাকুক, আমি এখন কাজ নিয়ে বসেছি, চালগুলোকে ঢালবো। কি কোথায় কিসে দেখি কতটা হয়, একটু পোকা হয়ে গেছে। হলুদ দেবে, লবণ দিলে কি হবে? চালে পোকা হয়েছিল বলে হলুদ দেওয়া হয়েছে। তুমি আর একটু হলুদ দেওয়া হয়েছে আছে এখন, এক চামচ দিয়ে কি চেঁচাচ্ছে কেন?
তাড়াতাড়ি করে দাও। দাও আমার একটু সামান্য হলুদ দাও না। হলুদ কোথায় দাও নিয়ে নিয়েছি। এটা কি শাক না পান? ভগবান, তুই কি শাক খাবি? দুটো তো কত টাকা পৌঁছিয়েছে? আর এখানে পোকা আছে। লোককে বলো যখন যেটা বার করবে বেশি ভিজিয়ে রাখতে এমনি প্লাস্টিকে করে রেখে দেবে। হ্যাঁ ও মা, একটু হলুদ দাও না। পোকার সাথে তুই পোকার সাথে আছিস। ভাবেন তো ললিপপ খাই না পেটে ব্যথা তো। বিকালে একটা মিষ্টি এনে দেবে। তুমি এখন লালিপপ খাই না। আরে ঠিক আছে ললিপপ নিয়ে নাও। এখন তো বিস্কুট নেই। আঙুলে লাগবে, দরজা বন্ধ করতে যাবি না তুই। যেটা বার করো বার হবে ধুয়ে রাখতে পারবো তাহলে আরো চলবে। তুমি খাও। জেঠু এখন অফিসে যাচ্ছে। জেঠু আসুক তারপরে। আমি নিয়ে আসছি আমি নিয়ে আসছি। না, জেঠু এখন কাজে যাচ্ছে তো, অফিসে যাচ্ছে। রোদ আছে বাইরে বাইরে রোদ। অফিস থেকে আসুক তারপরে নিয়ে যাবে। আয় আমাকে চারটা জিনিস আছে, আয় দেবো। আচ্ছা, জেঠু এনেছে তো। ওখানে একটু চল 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 দিচ্ছি, চল। ওই তো ওই ব্যাগে চল আমি চল। নিয়ে আসবো, তোর জন্য দুটো এখন পুঁই শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। বড়া দিয়েছে এর মধ্যে। বড়ি না বড়া দিয়েছো? বড়ি দিয়েছি, মটর দিয়েছি। আচ্ছা, বড়ি দিয়েছে, পুঁই শাকের ঘ্যাট হয়ে গেছে, আপাতত কমপ্লিট। আর কি করবো? পটল, আলু পটল দিই। আলু পটল, ঠিক আছে। এখন হচ্ছে বেগুন ভাজা, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর সবজিগুলোকে ধুয়ে রেখেছে মা। এই সবজি রান্না হবে এখন। বেগুন ভাজা হয়ে যাক। এখন আমি পুজো দিতে বসেছি। আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারে পুজো দিতে গেলে অনেক সময়ও লাগে। যেহেতু আজকে ফুল নিয়ে এসেছি, সবসময় ফুল নিয়ে আসতে পারি না। আগে সাজিয়ে তারপর দেখাবো। এখন মালাগুলোকে তৈরি করে নিচ্ছি। প্রত্যেক শনি মঙ্গলবার মালা তৈরি করে নিই, বৃহস্পতিবারে একইভাবে মালা তৈরি হয়ে গেলে দিন পুজোগুলো আমি কমপ্লিট করব। আনো হয়নি, তাই মেয়ে এখনো পর্যন্ত খাইনি। দুপুর অনেক বেজে গেছে, দুপুরে 2টো বেজে গেছে, তাও খাওয়া হয়নি। তাড়াতাড়ি করছি, কিন্তু দুষ্টুমি করতেই থাকে, দেখবে এক্ষুনি চলে আসবে সামনে। তাই দুষ্টু, তাই দুষ্টু। এটা ব্লগ হচ্ছে, ব্লগ। মামা ওরকম করে না দুষ্টু। সর, হ্যালো বল এদিকে আয়, এদিকে বস। তোমার কি করছো? আমি পুজো দিচ্ছি, তুই বস। তোর বাবা জানে আমি মোবাইল নিস। বাবা একটা পাত দিছে। এই চুপ। আমার বাবা একটা পাত দিছে। পাত। মা আমি তো নাও। কই
তুমি এখানে বসো, তুমি এখানে বসো, আমার কাছে বসো। এটা করতে গেল বলছে না? এটা সিঁদুর না, এটা হচ্ছে টিপ, চন্দনের টিপ। সিঁদুর মা দাঁড়া, মালাগুলোকে আমাকে তৈরি করতে দে তাড়াতাড়ি। ঠাকুরকে খেতে দিতে হবে না, বেলা হয়ে যাচ্ছে না, বেলা হয়েও গেছে। তুমি খাবে না, তুমি খাবে না, ওটা বজন বলি, ওটা রেখে দাও। বজরাম বলি, আজকে কার পুজো করি? বজরং বলি। তো একটা মালা আর এই দুটো মালা হয়ে গেছে। দাঁড়াও, তুমি করে না, দাঁড়াও। আটটা মালা করি কৃষ্ণের। দেখো নিচে। খেলার জিনিস না, মামা সব সময় এরকম পুজোর সামনে এসে দুষ্টুমি করে, আর আমি চুপচাপ করে পুজো দিই। ও পুজো দিতে ভালোবাসে, ও ঠাকুরকেও স্নান করায়, সব কিছু করে। ও আমার সোনা মেয়ে, তাই তো? সোনা মেয়ে। তো চন্দন কাঠ, দেখ সবাই কিন্তু দেখছে, কিন্তু যে দুষ্টু করছো দেখছে। একটা কাজ কর, আমার মোবাইলটা নিয়ে আয় তোমার পাপাকে বলে। এই আরেকটা মালা করলাম। এই দেখো, আমি এরকম ভাবে মালা তৈরি করে নিই প্রত্যেক পুজোতে, যখন ফুল বেশি থাকে, ফুল যখন বেশি থাকে তখন মালা করে নিই। এই দেখো মাল, আমার সিংহাসনটা দেখো, দেখা যাচ্ছে? ভালো কথা, বাটি কর ঠাকুরের উপরে। এই যে আমার ঠাকুরের বাসন, এই যে আমার গোপাল সোনা। জামা ছাড়া তুমি এদিকে দাঁড়া, এদিকে আসো, এদিকে করাবো।
প্যান্টটা ছাড়াই। এই তো বলে বসবো ওই সাইড তো আছে দাঁড়া, তুলসী পাতা দিদি দাঁড়া। বুঝছি তুলসী পাতা উপরে। কি হাদি কি হাদি হ্যালো বুদ্ধা এই যে তুলসী পাতা দিয়ে দিলাম, এনে চান করে দিন। এখানে না দাঁড়া, এখানে না ওটা একটু গোলাপ জল দিই। হে কৃষ্ণ করুণা আসিনি দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীনাথ কান্ত রাধা। এদিকে এবার আমি চান করব দাঁড়া। হুম, 3:30 বাজে, অনেক বেলা হয়ে গেছে। দেখো না এখন খাওয়ার নাম করছে না, আমি দুষ্টুমি করে যাচ্ছে। ক্যাপুই ওর ভাত খাওয়ার কোনো প্রয়োজনই নেই। তোমাকে ডিম দেবো করে? সব ভালো, শুধু খাওয়া নিয়ে জ্বালাবে রোজ। ডিম খাবি? ডিম করে দেবো? শোনো, ডিম দিয়ে খাবা তো ভাত? কি খাবি, সেদ্ধ না পোচ গোপালটা করে? কই গেল? কি খাবি, সেদ্ধ ডিম না পোচ করে দেবো? পোচের ডিম? আমার গোপাল কই? এই যে প্যান্ট কই? এই যে হুম, ও গোপালকে নাকি আদর করে, ভালোবাসে। দাও জামা পরে নি, এখন ডিস্টার্ব করো না, পুজোর দেরি হয়ে যাবে, তারপর খেতে বসবো। বাবা, ওকে আদর করি, চুমু দিই, ভালোবাসি। ব্যাস ব্যাস, এবার গঙ্গার জলটা ছিটাই, ছিটিয়ে মালাগুলো পরে দেবো। কেউ নেই। এগুলো সব রূপো, বুঝলে মা? হুম। এগুলো সব রূপো। শুধু এখন ওর ইয়ে দেব না। এই ওর মুকুটের পালকটা কই গেল উপরে? ওই থালার মধ্যে, পাথর থালার মধ্যে ছিল তো। মামের জ্বালায় কিচ্ছু গোপালকে দেওয়া যায় না। মামের জ্বালায় গোপালকে কিচ্ছু দেওয়া যায় না। না, তুমি ভাত খাও না, তোমার কিছু দেবে। তুমি ভাত খাও, সব দেবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। তুমি ওগুলো নিয়ে আসো আগে, তুমি ওগুলো নিয়ে আসো আগে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। जय बाबा लोकनाथ, जय बाबा लोकनाथ, जय बाबा लोकनाथ, जय बाबा लोकनाथ, जय बाबा लोकनाथ।
দেখি, দেখো তো আপেল আছে, এই দেখো না আপেল ঝোলানো আছে, এদিক দিয়ে দেখো তো, একটা আপেল দেখো। জয় বাবা, দেখুন জয় বাবা। তাই না পূর্বে দিয়ে আমি দিচ্ছি। ব্যাস, এবার রেখে দিই, আবার পরে খাবো। একবার ভাত, এবার ভাত, একবার ইয়ে। তুমি কি কমরেড? এবার ভাত না। তুমি যে কি মার বোঝাই যাচ্ছে। শিং পাট্টু ছোটবেলায় এসব করতো না, তাই বলে। কি খাওয়াচ্ছ গো মা? পুজো দেওয়া আপাতত শেষ। আসলে বজরং বলিটা একটু উঁচুর দিকে রেখেছি, মেয়ে বারবার ফটো নিয়ে দৌড়ে পালিয়ে যায় আর ছোঁয়াছানি করে বলে ফটোটা উপর দিকেই রেখেছি এক কোণায়, যাতে ছুতেও না পারে আর ছোঁয়াছানি যাতে না হয়। এমনিতেই মেয়েদের বেশি ধরতে নেই, তবুও আমি দূর থেকে ফুল দিই, ধূপকাঠি দিই, প্রদীপ দিই, ব্যাস এইটুকুনি, আর খেতে দিই। তা ছেলেরাই বেশি বজরংবলী পুজো করে, মেয়েরাও করে, বইও পড়ি, কিন্তু আজকে বই পড়ার সময়টা হয়ে ওঠেনি। দেখো কত উঁচুতে, অনেকটাই উঁচুতে। বজরংবলী বই পড়ার সময় না থাকলে গানটা চালিয়ে দিলেও হয়, চালিসাটা ঘরে চালিয়ে দিলেও শুভ, এবং ঘরের সমস্ত রোগ ব্যাধি খারাপ সমস্ত কিছু কেটে যায়। বজরংবলীকে আমি প্রদীপ জ্বালিয়ে উপরে দিয়ে দিলাম। এই প্রদীপটা অনেকক্ষণ জ্বলে, প্রায় 2-3 ঘন্টার বেশিই জ্বলে, আর খুব আস্তে আস্তে ধীরে ধীরে জ্বলে। প্রদীপটা দিয়ে দিলাম আর ধূপকাঠি দেখালাম। বাগেশ্বর বালাজি আর হচ্ছে বজরংবলী।
এই দেখো আমার সিংহাসনে পুজো হয়ে গেছে। কেমন লাগছে? তাহলে তোমার ভুক লেগেছে। এই যে মাম্মামকে এখন ঠাম্মা খাওয়াতে বসেছে। এই আজকে না খাই লাগবে। বাবা, এই হাত দিস না, কারেন্ট লাগছে। মাম্মামকে ঠাম্মি খাওয়াচ্ছে, মাম্মামকে ঠাম্মি খাওয়াচ্ছে। আজকে নিরামিষ রান্না আছে, টমেটো আর ধনেপাতা দিয়ে মুসুর ডাল, ভাত, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে পাঁচমিশালি মানে পুঁই শাকের আর কুমড়ো দিয়ে ছেচকি। আমাদের এটাই খুব খেতে ভালো লাগে নিরামিষে। এই যে চাটনি আর পাঁপড়টা পরে নেব, পাঁপড় ভাজাও আছে। নিরামিষ রান্না হলে মঙ্গলবার দিন হোক আর শনিবার দিন হোক আর কিছু লাগেই না। তো যাই হোক, এখন আমি খাবো, খেয়ে তারপর একটু রেস্ট নেব, তারপর মেয়েকে পড়তে বসাবো। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর এটা রোজকার ডেলি ব্লগ, প্রত্যেক দিনই দিতে হবে। আজকে এতটাই ভিডিও করলাম। বাই বাই, টাটা, আবার আগামী দিন দেখা হচ্ছে। সবাই ভালো থেকো। মাংস ভাতের থেকে অনেক ভালো।